আপনি কাউকে কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এটাও মেহমানদারির অংশ হবে। আর মেহমানদারি করাটা আমাদের নবীজির সুন্নত। আর একটু আস্তে আস্তে, তো আমার পরপরই ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবেন। আমি যে কয়েকটি সময়, কয়েকটি মিনিট আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবার কাছে অনুরোধ, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। অনুরোধ রাখবো এতটুকু, নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে বিবেচনা করে দেখবেন, প্রত্যেকটি কথা সঠিক লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন। তৃতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর খুশির জন্য। যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা, তারা একবার বলেন মারহাবা। মাহফিল কমিটিকেও দেখাতে হবে না, বক্তাকেও দেখাতে হবে না, শুধু একমাত্র আল্লাহর খুশির জন্য যারা করতে রাজি আছেন মন থেকে, তারা বলেন মারহাবা। কিছুক্ষণ সময় বসতে পারবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যারা আছেন, তালিবুল ইলম যারা আছেন, মুরব্বী বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমাদেরকে আপন প্রিয় বান্দার লিস্টিতে আমাদের নামগুলোকে আল্লাহ তাআলা দয়া করে শামিল করুক। আর ওলামায়ে কেরাম যদি থাকেন ভাই হিসাবে, আমার জন্য একটু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, দেখি কদ্দূর যাইতে পারি। সওয়াব কামানোর একটা বড় সুযোগ হচ্ছে মাহফিল, কিপটামি করেন না। যাদের গুনাহ বেশি তারা বলবেন সুবহানাল্লাহ, যারা সওয়াব বেশি হয়ে গেছে জান্নাত যাই পাই এলাইছেন, আপনারা না কইলেও চলবো। আমার মতো গুনাহগার যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এই পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে দ্বিমত নাই। আমার প্রত্যেকটা কথা নোট করবেন। যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আছেন আপনারা বিশেষ নোট করবেন, আর যারা সাইকোলজিক্যাল সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন আপনারা আরো বেশি মনোযোগ দিবেন। কথা বলেন। পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয়ে দ্বিমত নাই, প্রত্যেকটি বিষয়ে দ্বিমত আছে। আমি এসেছি মেহমান হয়ে, আপনারা এলাকার মানুষ ভালো জানেন আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। কেউ বলে যে হও, কেউ বলে না হইলেও চলে। কথা বলতে হবে তো। তরকারি যে রান্না হয় এটা নিয়েও দ্বিমত। বড় ভাই কয় একটা, মেজো ভাই কয়, রিপ্লাই দিতে না, রিপ্লাই দেন না, রিপ্লাই দেন না। আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে বসা এখানে, ওনার বাবার চেয়ারম্যান হওয়া নিয়েও দ্বিমত। ঠিক আছে? পৃথিবীতে আপনি যতদিন নিঃশ্বাস নিবেন দ্বিমতের ভিতর দিয়েই আপনাকে যেতে হবে। আপনি সেটাকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না যতদিন আপনার পা মাটির উপরে থাকবে। দ্বিমত হওয়া অন্যায় নয়, মনে রাখবেন। দ্বিমত হওয়া অন্যায় নয়। এক মায়ের পেটের 7 ভাই, 7 ভাইয়ের 7 চিন্তা, 7 ভাইয়ের 7 মত, 7 ভাইয়ের 7 রকমের পছন্দ। অন্যায় কোথায় হয় জানেন? যখন দ্বিমতের মতটাকে বাস্তবায়ন করার জন্য অন্যকে আন্ডার এস্টিমেট করে অপমান করা হয়, সমাজে অশান্তি করা হয়, এটাই অন্যায়। এবার আমি যুবক ভাইদের মনোযোগ চাচ্ছি, মুরব্বীরা আওয়াজ চাইয়েন, আপনারা আওয়াজ দিতে যাইয়েন না। আপনারা আওয়াজ দিতে যাইয়া যদি দাঁত ফইরা যায় দাদি কিঙ্গো আমগারও লড়াইবো আবার জাটা দিয়া, মাহফিল এভার আইছি দাঁত একটা ফালাই আইছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, বাঙ্গালাই বেলা আছে। আল্লাহ আমার ভাইদের এই মহাব্বতকে কবুল করুক, সবাইকে দ্বীনের পথে কবুল করুক। আমাদের যদি খোশ নসিব হয়, আল্লাহ যদি কবুল করে, ইমাম মাহাদির দলে যদি যোগ দিতে পারি আর কি। আমিন কইতেন না? আমিন কইতেন না? কি বড় খোশ নসিব হবে আমাদের। আসুন, পৃথিবীতে যেদিকে যান দ্বিমত। এবার আমি যে কথাটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি আশা করি গ্রহণ করবেন।
সত্যের সত্য মহাসত্য এক আল্লাহ। এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে যে স্রষ্টা আছে, কেউ বলে যে স্রষ্টা নাই। প্রত্যেকটি কথা নিয়ে দ্বিমত, জোরে 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 জোরে। কিন্তু একটা বিষয় নিয়ে কোনো দ্বিমত নাই, শুধু একটা বিষয়, মরতে হবে এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। মইরা গেছে আবার দ্বিমত শুরু। কে বলে যে গাইরালা, কে বলে যে ফুইরালা, কে বলে যে বাসায় দে, কে বলে যে ফরকাল আছে, কে বলে যে ফরকাল নাই, কে বলে যে জান্নাত আছে, কে বলে যে জান্নাত নাই, কে বলে যে জাহান্নাম আছে, কে বলে যে জাহান্নাম নাই, কে বলে যে যাবো যে আর আসার রাস্তা নাই, আরেকজনে বলে যে না অন্য রূপে আবার আসবো। মরার এক সেকেন্ড আগেও দ্বিমত, এক সেকেন্ড শুধু এই মাত্র মৃত্যু, যেটার মধ্যে কোনো দ্বিমত। আমি সবার আওয়াজ শুনতে চাই, যেটার মধ্যে কোনো দ্বিমত। এই কথাটা ব্রেইনের এক কোণায় রাখেন, এক সাইডে রাখেন। গিটটা পরে মলাই দিন আপনাদেরকে দিব, আপনারা মিলাই নিয়ে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যতদিন বেঁচে থাকবেন দ্বিমত আছে, বলেন না দ্বিমত। তো সত্যিকার বুদ্ধিমান কারা জানেন? যারা নিজের মতের সামনে অন্যের ভুল মতকেও সম্মান দিয়ে শুনে। I am the best, you are not best। কারণ জ্ঞানের সবচেয়ে একটা উঁচু মকাম হচ্ছে হাজার জ্ঞানের অধিকারী হওয়ার পরে তার মধ্যে একটা জিনিস দেখা যাবে, সে বিনয়ী হবে, সে নম্র হবে, সে অহংকার মুক্ত হবে, সে হাত জোর করে কথা বলবে, সে চোখ নিচে রেখে কথা বলবে, সে বলবে যে আমার মতো মূর্খ আর কেউ নাই। তখনই বুঝবেন তার ভিতরে জ্ঞানের নূর আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে দ্বিমত এক কোণে রাখছেন তো, এক কোণায় রাখছেন তো। এবার আসেন, এই পৃথিবীতে বর্তমানে 3টা সাবজেক্টের পড়ালেখা চলছে। আমি একটা বললে বাকিটা আপনারা বলবেন। একটা হচ্ছে সায়েন্স, আরেকটা। এবার আপনি যেখানে বসে আছেন যে এলাকায়, সব দিকে কি দেখা যাচ্ছে? কমার্স, আর্টস না সায়েন্স? লাইট, ক্যামেরা, মাইক, ঘড়ি, পোশাক, মোবাইল, গাড়ি, হেলিকপ্টার, বিমান। ওকে, ঠিক আছে, কথা বলেন না, ঠিক আছে। বর্তমানে বাজারের মধ্যে একটা দামি ফোনের নাম বলেন কি? এটা মালিকানা কি আমাদের নাকি অন্যদের? আমি বলতে চাই, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, মালিকানা কাদের? আমাদের না তাদের? ডলারের নিয়ন্ত্রণ, তেলের নিয়ন্ত্রণ, স্বর্ণের নিয়ন্ত্রণ, আরো জোরে বলেন না, গ্যাসের নিয়ন্ত্রণ, খনিজ সম্পদের নিয়ন্ত্রণ, ফ্যাক্টরির নিয়ন্ত্রণ, বিভিন্ন নতুন জিনিসের আবিষ্কারের নিয়ন্ত্রণ, বিমানের নিয়ন্ত্রণ, হেলিকপ্টারের নিয়ন্ত্রণ। তো সব যদি তাদের হয়, আমাদের গুলা কই? আমাদের তো কিছু থাকা দরকার। বড় ভাইয়ের যদি 10 টাকা থাকে, ছোট ভাইয়ের তো 1 টাকা হলো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন, আপনারা একটু মনোযোগ দিয়েন, কারণ আপনারা শুধু মাদ্রাসার ছাত্র না, আপনারা শুধু এলাকার ভবিষ্যৎ না, আপনারা ইসলামের ভবিষ্যৎ, আল্লাহ যদি কবুল করে। এবার বলেন, সেই আইফোন কি বাজারে এসেছে আগে নাকি আবিষ্কার হয়েছে আগে? আবিষ্কার হয়েছে আগে না গবেষণা হয়েছে আগে? তো যিনি গবেষণা করেছেন, বাজারে তো আরো হাজার প্রোডাক্টের মোবাইল আছে। এত মোবাইলের ভিতরে এই মোবাইলটা ফিট করার জন্য মাথা কেমন খাটাইছে? সেজন্য তো সবাই বলে আইফোন যারা একবার ইউজ করে, অন্য সেটের আর মজা কি এমন দিছে আইফোনে, বাবার থেকে দরকার। আচ্ছা আসুন, এবার আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন। জমিন কার? আমরা কার? কোরআন কার? নবী কার? রাজত্ব থাকা দরকার ছিল আমাদের, দুনিয়ার রাজত্ব থাকা দরকার ছিল। কমন কথা, কারণ সব তো আমাদেরই, আল্লাহর।
তা আল্লাহরই যেহেতু, আমরা তো আল্লাহকে মানি। নাই কেন? আশা করি শিক্ষিত সমাজ একটু খেয়াল করবেন, মনে রাখবেন আজকে একটা কথা, প্রত্যেকটি ঘটনার পিছনেও একটা ঘটনা। আপনি রাস্তায় মারামারি হতে দেখেছেন, কিন্তু মারামারির শুরুর একটা ঘটনা। চেয়ারম্যান সাহেবের ছেলে হয়তো আমার সাথে একমত পোষণ করবে, এই এলাকায় যত মার্ডার হয়েছে, প্রত্যেকটা মার্ডার যে তারিখে হয়েছে, আমি বলবো সেই তারিখে মার্ডার হয় নাই, আগেই কোনো একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনার বাস্তবায়ন 2023 সালে মার্ডারের মাধ্যমে হয়েছে। ঘটনার পরও একটা ঘটনা। এবার আমি বলে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? এবার বান্দা বলে, মাওলা জমিন তোমার, আসমান তোমার, আরশ তোমার, লৌহ তোমার, কলম তোমার, আমরাও মানি তোমাকে। আল্লাহ, রাজত্ব তো আমাদের থাকা দরকার ছিল, কিন্তু আমি যখন এই জায়গায় হাঁটি, আমি যেদিকে তাকাই সবগুলা দেখি আমাদের কিচ্ছুই নেই, সবগুলা মেড ইন তারা, সবগুলাই মেড ইন তারা। ব্যাংকে গেলে মেড ইন তারা, মোবাইলে গেলে মেড ইন তারা, তেলে গেলে মেড ইন তারা। মাওলা বিমানে উঠলে মেড ইন তারা, হেলিকপ্টারে গেলে মেড ইন তারা। মাওলা আমরা তো নেই, আমরা তো নেই, কিন্তু আমাদের মনের বড় আক্ষেপ। মাওলা সবকিছু যদি তোমার হয়, আমরাও যদি তোমার হই, রাজত্ব তো আমাদের হওয়ার কথাই ছিল। রব বলে যে দিয়েছিলাম রাজত্ব তোদেরকে, তোরা তো রাজত্ব ধরে রাখতে জানিসনি, রাজত্ব ধরে রাখতে জানিসনি। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। কারণ বাবা সন্তানকে ব্যবসার লাইন করে দেয়, এতটুক দায়িত্ব। সন্তানের তো উচিত ব্যবসাটাকে ডেভেলপ করা, সন্তানের তো উচিত ব্যবসাটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা। বান্দা বলে, মাওলা কিছু তো একটা দাও। রব বলে যে কোরআন তো দিয়েছি। মাওলা আমরা তো মনে করি যে কোরআনে প্রত্যেকটা হরফে সওয়াব আর সওয়াব আছে, সওয়াব অর্জন করব কোরআন তেলাওয়াত করে করে, কবর এবং হাসর আলোকিত করব। রব বলে যে কোরআন তো শুধু সওয়াবের কিতাব নয়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সুবহানাল্লাহ, জোরে জোরে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি আল্লাহ কোরআনকে এমন ভাবে ডিজাইন করেছি, একটা সময় পৃথিবীতে কমার্সের রাজত্ব থাকবে না, আর্টসের রাজত্ব থাকবে না, যেদিকেই তাকাবি বান্দা সায়েন্সের রাজত্ব থাকবে। আর আমি কোরআনকে বিজ্ঞানময় কোরআন করে পাঠিয়ে দিয়েছি। সুবহান। এবার বলেন, কোরআনে বিজ্ঞান আছে? জোরে বলেন, কোরআনে বিজ্ঞান আছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনে বিজ্ঞান আছে? তাহলে রাজত্ব করার জন্য, রাজত্ব করার জন্য আমাদের বিজ্ঞানের দরকার। বিজ্ঞান কোরআনে, কিন্তু আমরা কখনো খোঁজার চেষ্টা, জোরে বলেন না ভাই, আমরা কখনো খোঁজার চেষ্টা করি নাই। এবার বলেন, দোষ জোরে কোন দোষ? এটা একটু বড় করে বলেন না, নিজের দোষ আজকে স্বীকার করলেন তো হাসর ময়দান আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। তো দোষ, দোষ, দোষ। এবার আসেন, শত্রু দুই প্রকার, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, একটা ভিতরের, একটা বাইরের। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি কোন শত্রু বেশি মারাত্মক, বাইরেরটা না ভিতরেরটা? আপনাদের কি জবান থাকলে বলেন ভাই, একটু বলেন, ভিতরেরটা না বাইরেরটা? আমাদের ধর্ম আমাদের জন্য জানের চাইতে প্রিয়, তাদের ধর্ম তাদের জানের চাইতে প্রিয়। এবার তারা চিন্তা করলো, আমরা সিনিয়র হয়ে মুসলমান যেখানে পৌঁছে গেছে আমরা পৌঁছাতে পারি নাই, ইসলাম পৌঁছাই গেছে, আমরা পারি নাই। এবার তারা বলে যে মুসলমানদেরকে আটকা। কেমনে আটকামু? তারা তো আরব থেকে যাই আফ্রিকা পৌঁছাই গেছে। সুবহানাল্লাহ গন্না জোরে। এদেরকে আটকানো সুযোগ। আর ওদের কাছে এমন একটা কিতাব আছে, পৃথিবীর সব কিতাবে কোনো না কোনো ভুল আছে, এমন একটা কিতাব তারা পাইছে, জালিকাল কিতাব লা রাইব, লা রাইব, লা রাইব। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআন নিয়ে যদি মুসলমান গবেষণায় লাইগা যায়, আমরা কথা বলেন, আমরা শেষ, আমাদের আর রাজত্ব থাকবে। তো কি করা যায়? কয়েকটা কাজ কর, তারা তারা লাগাই দে। আপনি আমার বিপক্ষে, আমি আপনার বিপক্ষে না। এই কাহিনী অনেক পুরাতন। একটা দেশ 200 বছর শাসন করেছিল। কোন দেশ?
তার বাড়ি কোথায়, শাসন করছে কোথায়, এখানে কেমনে এমনে এমনে লাগাই দিছে। কয় তারা তারা হামলা করে দুর্বল হবে, সাহায্যের জন্য আমার কাছে আসবে, রাজা আমি হয়ে যাব। আর একটু জোরে 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 জোরে। আপনি মনে করছেন ও আপনার শত্রু, সে মনে করছে আপনি ওর শত্রু না। এটার বীজ বপন প্রথম থেকে হয়েছে। কারণ তারা জানে বাই বাই যখন ঝগড়া করবে মামলা নিয়ে, নতুন জায়গা সম্পত্তি জোড়ানোর জন্য আর ক্ষমতা থাকবে না, নতুন বিল্ডিং বানিয়ে বাড়াঘর দেওয়ার চিন্তা ভাবনা থাকবে না। বড় ভাই চাইবে ছোট ভাইকে কবরে নেওয়ার জন্য, ছোট ভাই চাইবে বড় ভাইকে কবরে নেওয়ার জন্য, মাঝখানে তৃতীয় পক্ষ ছক্কা মেরে দিবে। এই থিওরিটা এখানেও ব্যবস্থা হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বুঝবেন জিনিসটা। সজাগ হন, সজাগ হন, সময় বেশি দিন নাই। সজাগ হন। আকসার মধ্যে হামলা করতেছে, এটা এত সোজা না। বিশ্বে মুসলিম দেশের কোন বৌদ্ধ দেশ আছে না নাই? তা হামলা করার আগে তার তো বুক কাঁপা দরকার ছিল। হামলা করলে তো ওই দেশ আমারে মারবো, সে আগে থেকে জানো জীবনও মারতো না। কিরে এতগুলো মুসলমান তোরে যদি হামলা করা কয় আমি জানি, মারতো না। কারণ তারা বাই বাই মিল নাই। একটু জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, আবদার করে বলে যাই, আপনার সাথে আমার চা নিয়ে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আপনার সাথে আমার বিস্কিট নিয়ে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আপনি আমার চেহারা দেখেন না, আমি আপনার চেহারা দেখি না, ভাই ঠিক আছে, কারণ সবার সবকিছু সবসময় ভালো লাগে না। কিন্তু যখন আল্লাহর কথা চলে আসবে, যখন নবীর কথা চলে আসবে, যখন কোরআনের কথা চলে আসবে, যখন ইসলামের কথা চলে আসবে, আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন। যখন মক্কার কথা চলে আসবে, যখন মদিনার কথা চলে আসবে, যখন আকসার কথা চলে আসবে, যখন ঈমানের কথা চলে আসবে, তখন আর চা বিস্কুটের সেই দ্বন্দ্ব দেখার দরকার নাই। আপনি বলবেন আল মুসলিমু আহুল মুসলিমে। আমার যদি ওই প্রান্তে কোন মুসলমানের শরীরে আঘাত লাগে, আঘাতটা বাংলাদেশে আমার শরীরে লেগেছে, তুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এভাবে চললে আর কেউ ঠেকাইতে পারবে? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় না, আরো জোরে বলেন ঠেকাইতে পারবে? জীবনও পারবে না। যুবকদের একটু মনোযোগ চাচ্ছি। হাজার হাজার মানুষ আমাদের সাথে যদি এই মুহূর্তে কেউ মারামারি করতে আসে, কয় হাজার নিয়ে আসা লাগবে? আমরা যদি 5,000 হই, তারা কয় হাজার আসবে? স্বাভাবিক 100 জন জীবনও আসবে, ভুলও ঢুকতো না। কয়খানে ঢুকলে মধুফুকের বার মধ্যে ঢুকা শেষ হয়ে যায়। এটা হচ্ছে কমন সেন্স। এটা বুঝার জন্য হাজার কিছুর দরকার হয় না, কমন সেন্সের কথা। অস্ত্রওয়ালার সাথে কখনো ছোট ছুরিওয়ালা, আর একটু জোরে জোরে বলেন না, 1000-এর সাথে কখনো 100 জন এসে লাগবে না। কিন্তু পৃথিবীর সমস্ত চিন্তাকে ভুল প্রমাণ করে বদরের প্রান্তরে 313 জনের, সুবহানাল্লাহ জোরে বলেন না, বদরের প্রান্তরে 313 জনের এক একটি কদম মদিনা থেকে বদর অভিমুখে রওনা। জগৎ জিজ্ঞেস করে যাচ্ছেন কোথায়? বলে যে যুদ্ধের ময়দানে। শুনেছেন কত দল আছে, কত জন আছে? বলে যে 1000-এর অধিক আছে। আপনার কি একটু বুক কাঁপে না? 1000-এর বিপক্ষে 313 জন যাইতেছেন, বুক কাঁপে না? তো যুদ্ধ করার জন্য তলোয়ার কই? আপনার তলোয়ার কই? কই বাঙ্গা একটা আছে। যুদ্ধ করার জন্য যে অশ্বারোহী ঘোড়ার দরকার, ঘোড়া কো? কই আমার ভাইয়ের কাছে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না রে ভাইয়া। উট কই? কই 3-4টা আছে। বললাম কই? কই দান নিমু। তো যুদ্ধের ময়দানে যাচ্ছেন, বুকের পাটা দেখে তো অবাক হয়ে যাচ্ছি। যুদ্ধের সরঞ্জাম নাই, কদম বদরের ময়দানের দিকে যাচ্ছে। ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, যুদ্ধ করার জন্য যে সাহস দরকার, সাহস দুই প্রকার। একটা হচ্ছে দৈহিক সাহস, আর একটা হচ্ছে ঈমানি সাহস। সাহাবায়ে কেরাম যেটা নিয়ে গিয়েছেন এটার নাম ঈমানি সাহস। এটার একটা হালকা ডেমো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সবাই আমার মুখে মুখে বলেন, আকাশ,
যাদের জানার আগ্রহ তারা একবার বলেন আকাশ, বাতাস, জমিন, আসমান, আইফোন, স্যামসাং। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলার নাম নেওয়ার মাঝখানে একটা নাম নেওয়ার সাথে সাথে আপনার শরীর গরম হয়েছে, কোনটা? জোরে বলেন না রে ভাই। একটা নাম নেওয়ার সাথে সাথে আপনার রক্তের স্পিড চেঞ্জ হয়েছে, একটা নাম নেওয়ার সাথে সাথে আপনার ভিতরে একটা উদ্দীপনা জেগেছে। পৃথিবীর বুকে এই নামটা আর কেউ পায় নাই। জোরে 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 জোরে। এবার 1000 জনের আসুক, 313 জন যায় কাঁপাইলেছে। যখন আল্লাহু আকবারের ধ্বনি দিছে তারা কয় কি, তার এইটা কি? একটা মজার কথা মনে হচ্ছে, কইতাম নি আমি আস্তে করে কই, আপনারও আস্তে আস্তে শুনলাম। জীবনে কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলার লাগে সারা রাত বসে থাকে? আর্জেন্টিনার লগে নেপালের খেলা হইলে দেখবেন নি কা ওইটা কি তা? আমার ভাইয়া বলছে সমানে, জোরে বলেন না সমানে। আমেরিকার সাথে যদি যুদ্ধের কথা বলেন আপনাকে রাশিয়া বলতে হবে, সমান সমান। আমেরিকারে যদি নেপালে যদি এই আমেরিকা বেশি কথা কইস না আমি তোর বোম মারমু, আমেরিকা উত্তর দিবে কেন? তুই তো ফিফরা, আমি প্রস্রাব করে দিলে তো তুই। ওকে, এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। যে যুদ্ধ চলমান ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে, দুনিয়াবি চোখে কার ক্ষমতা বেশি, ফিলিস্তিনের না ইসরায়েলের? পারমাণবিক কার কাছে? একটু জোরে বলতে হবে। অস্ত্র ভান্ডার কার কাছে? ডলারের ভান্ডার কার কাছে? সামরিক যানের ভান্ডার কার কাছে? আর একটু জোরে, ম্যান পাওয়ার কার কাছে? বিভিন্ন দেশের সাপোর্ট কার কাছে? জনবল কার কাছে? খাবার কার কাছে? পানি কার কাছে? এত কিছু থাকার পরও 70 বছর পার হয়ে যাচ্ছে, এখনো ফিলিস্তিনদেরকে দমাইতে পারে নাই। ভাবেন 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 একটু। 70 বছর পার হয়ে যাচ্ছে, শত শত হাজার জনবল নিয়ে দুর্বল ফিলিস্তিনিদেরকে এখনো এবার তারা ভাবতে আছে কি রে, এইভাবে চাই ওইভাবে চাই ফারি না কা। একজন কই ফিলিস্তিনের আছে কি একটু বাইর করতো, জনবল